মহাভারত। প্রণাম ভ্রাতাশ্রী, আসুন। এখানে বসুন। সুখে থাকো। সুখ খেয়ে তৈরি করতে পারে না, সুখ হাটে বিক্রিও হয় না। তবে সুখে থাকবার জন্য সুখ আনবো কোথার থেকে ভ্রাতাশ্রী? যদি আমি সুখের ঠিকানা জানতাম, তবে হয়তো করজোড়ে বলতাম, হে সুখ, কত আর মুখ ফিরিয়ে থাকবে, এবার তো হস্তিনাপুরে ফিরে চলো। কিন্তু আপনি এখানে আসবার কষ্ট কেন করলেন ভ্রাতাশ্রী? আমাকে এখানে আসবার জন্য কষ্ট এই জন্য করতে হলো অনুজ, যে ডাকার পরেও তুমি মোটেই আসো না। যদি আপনি জ্যেষ্ঠ ভ্রাতার সম্পর্কে ডাকতেন, তবে অবশ্যই চলে আসতাম। আর যদি হস্তিনাপুরের নরেশের সম্পর্কে ডেকে পাঠাই? এই প্রশ্নের উত্তর তো আপনি ভালোভাবেই জানেন ভ্রাতাশ্রী, যে হস্তিনাপুরে নরেশের সঙ্গে এখন আমার আর কোনো সম্পর্কই নেই। প্রণাম জ্যেষ্ঠশ্রী। সৌভাগ্যবতী হও। আমার কাছে আশীর্বাদ পেয়েছি তাদের সংখ্যা দিনে দিনে কমে আসছে বিদুর বধূ। প্রথমে শতপুত্র বধূরা ছিল, কিন্তু এখন কিছু পুত্রের বিধবা রয়েছে, আর কিছু পুত্র বধূ আছে। মনে হচ্ছে যে ধীরে ধীরে এমন হবে যে কেবল বিধবারাই রয়ে যাবে। আমি কিছু বলবো না, ভ্রাতাশ্রী? এটা তোমার নীতির ক্ষেত্র নয় প্রিয় অনুজ, এটা হচ্ছে আবেগের ক্ষেত্র, এটা মনোভাবের সমস্যা। এটা এক নেত্রহীন আর বৃদ্ধ পিতার শোক কেন্দ্র। তুমি বলতে পারো তো বলো, যে চোখ দুটো দিয়ে ওদের কখনো দেখিনি, ওদের জন্য কাঁদছি কেন? তোমার কি আমার বীর পুত্রদের বীরগতি প্রাপ্ত হবার সংবাদ শুনেও কান্না আসেনি বিদুর? কান্না তো এসেছিল ভ্রাতাশ্রী, কান্না তো খুবই এসেছিল, কিন্তু কাঁদবার থেকে অনেক বেশি আপনার উপর ক্রোধ এসেছিল। যদি আপনি চাইতেন, তবে ওরা সবাই যারা জীবিত নেই, ওরা জীবিত থাকত, ওরা সবাই জীবিত থাকত। কিন্তু আপনি সিংহাসনকে নিজের পুত্রদের থেকে অনেক ভালোবাসা দিয়েছেন। এসব এসব আপনি কি বলছেন? বলতে দাও ওকে, বলতে দাও। ওর এই কঠোর আর কটু বাক্যের জন্য আমার কান অস্থির হয়েছিল।